দীর্ঘ 4 বছর পরে হিন্দু মায়ের সাথে দেখা হলো মুসলমান ছেলের। আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন মা। চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো আগে মায়ের কাছ থেকে। হ্যাঁ যে আন্টি কেমন আছেন? ভালো আছি মা। আচ্ছা, আপনাদের দেখা আমি যতটুকু শুনলাম দীর্ঘ 4 বছর পরে নাকি আপনাদের মা ছেলে দেখা হয়েছে। আর উনি যে মুসলমান হয়েছে কিভাবে হয়েছে, আর আপনি কেন এখনো হিন্দু রয়ে গেছেন, একটু বিস্তারিত বলেন। মা আমাকে তো ভগবানের মানুষ, আমরা ভগবানরে ডাকি। পোলায় মুসলমান হয়ে গেছে, অন তো আমার করার কিছু নাই। অন তো দেখা শেখা তো করা পারি না। ওর পিসি বাবা যদি রাগ করে, আমি এদিকে মেলা করছি আমার বড় পিসির কাছে। যদি আমি পিসির কাছে যাইতেছি, দেখি আমার ছেলেটা আইছে। কি আমি কথা না কইয়া থাকতে পারি? তো আমার মনে তো মানে না। যাক, ভগবানের দোয়ায় আল্লাহ যা করছে তা ভালোই করছে ভগবানে। আমার তো করার কিছু নাই। আচ্ছা, শুনতেই পেলেন, ভালোবাসা, মায়া মহব্বত, মায়ের ভালোবাসা কখনো কমতেই থাকে না। ছেলেটা একসময় হিন্দু ছিল, হুট করে মুসলমান হয়ে যাওয়ার পরে 4 বছর হয়ে গেল, তাদের মধ্যে কোনো যোগাযোগ, দেখা সাক্ষাৎ কোনো কিছু হয় না। আজকে হুট করে রাস্তার মধ্যে, যাতায়াতের মধ্যে ওই মা ছেলে দেখা হয়ে গেছে। এখন আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব মুসলমান ছেলের কাছে। আচ্ছা ভাই, আপনি মূলত কেন মুসলমান হয়েছেন? আমি মুসলমান হয়েছি আমার স্বইচ্ছায়, কারণ অনেক দিন যাবৎ আমি এই ধর্মে ছিলাম। ছাড়ার পরে যখন আমার বুঝজ্ঞান হইলো, তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি কোনটা ভুল কোনটা ঠিক। পরে এক মুসলমান মায়ের লোক আমার সম্পর্ক হইলো। আমি তারা অনেক বেশি ভালোবাসি। সে আমাকে বললো যে তুমি যদি আমার বিয়ে করো তাহলে আমার ধর্মে আসতে হবে, কিন্তু আমি তোমার ধর্মে যেতে পারবো না। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে ঠিক আছে, আমি মুসলমান হব। পরে তারা বিয়ে করলাম, মুসলমান হয়ে তারা বিয়ে করলাম। বাড়ির থেকে আমার ভাই ঘুরে দিছে। কেউ বললো যোগাযোগ করবা, তাই না? মায়ের না থাকতে পারি না। যে মেয়েকে ভালোবাসতেন তার উছিলায় আপনি হচ্ছে গিয়ে মুসলমান হয়েছেন, আর বিগত যে সময় বছরগুলো আপনাদের মধ্যে ছিল কোনো যোগাযোগ কথাবার্তা হয় নাই, আজকে হুট করে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, আজকে আমি বাজারে যাইতেছি, দিছে মা আর বাবাই আসতেছে। তার জন্য মনে করেন যে কথাবার্তা কইতাছি, মা আমার মাফ করে দিও, মা মাফ করে দেন। আচ্ছা, আপনি যে মুসলমান ধর্মটা যে গ্রহণ করলেন, এতে কি কোনো রকম মানে আপনার কোনো খারাপ লাগছে নাকি কোনো রকম একটা? না না না, আমার কোনো খারাপ লাগে না। তো দেখতে পেলেন যে আমাদের এই মুসলিম ভাইয়াটা একসময় হিন্দু ছিল, এখন হিন্দু থেকে মুসলিম হওয়াতে তার নাকি অনেক শান্তি বোধ হচ্ছে। হ্যাঁ, হতে পারে, জাতি ধর্ম বর্ণ থাকতেই পারে, দিন শেষে সবাই একটা পরিচয়, আমরা সবাই মানুষ। তার মানে এই নয় যে একজন আরেকজনকে হিংসা করব, একজনের ধর্ম আরেকজন মানে ছোট করে দেখবো, এটা কোনো কথা না। এখন যেহেতু হয়ে গেছে, সব কিছু কপালের লিখন আর হচ্ছে মনের একটা যে স্বস্তিত্ব, সেটা হচ্ছে দুইটা একসাথে মিলে গেলে মানুষের মধ্যে যা হয় আর কি। তো আমাদের যে নিত্য নতুন গল্পগুলো আপনারা দেখেন ফেজে অর্থাৎ ইউটিউবে, সম্পূর্ণ গল্পগুলো হচ্ছে আমাদের বানানো। শুধুমাত্র উদ্দেশ্য একটাই, যে আমরা যারা আছি সবাই এর থেকে কিছু না কিছু শিক্ষা নিব, অর্থাৎ ভালো যেটা সেটা শিক্ষা নিব, আর বিবেচনা করব যেটা খারাপ সেটা কাজ কখনো করতে যাব না।